করতে চাইছিল। এই জাতিবাদী দল আওয়ামী লীগের ইতিহাস, দেশের মানুষকে শোষণের ইতিহাস, বারবার দেশের মানুষের সাথে কথা বলার ইতিহাস। 24-এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কথা বলছে। এখানে আমাদের আহত ভাইরা আছে, শহীদদের ফ্যামিলি আছে, আপনারা কি আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমার রাজনীতি করতে পারছেন? আমার রাজনীতি করতে পারছেন? যতক্ষণ সুশীলেরা, যতক্ষণ রাজনৈতিক পাল্লারা এখন আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলে, তাদেরকে প্রতিরোধ শহীদের ফ্যামিলি করবে, তাদেরকে প্রতিরোধ করবে। যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করানো হয়, যারা করবে তাদেরকে পর্যন্ত বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো একটা সুবিধা হতে পারে, ভবিষ্যতে হয়তো তাদের সাথে আপনার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু আপনি জাতির সাথে যে বড় একটা ক্ষতি করবেন সেই ক্ষতি থেকে আপনি উঠতে পারবেন না। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে আসতে না দেওয়া বা ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটি নাকি উচিত নয়, এটা গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাই হোক, তাদের জবাব দিয়েছেন, অসাধারণ ভাষায় জবাব দিয়েছেন বাংলাদেশের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। তিনি বলেছেন, শহীদদের সাথে শহীদদের রক্তের সাথে বেইমানি করার মতন হিম্মত যদি কেউ দেখায় তাহলে শহীদদের পরিবারকে সাথে নিয়ে আবার আন্দোলন শুরু হবে। ফাইজলামি পাইছেন? মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, মানুষের পা কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, আপনি তো বসে বসে ছিলেন। এখন এই কথাগুলো বলতে হয়, দুঃখ লাগে, মানে কষ্ট হচ্ছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি জিনিসটা? আমি বিএনপির তারেক রহমানকে সহ বিএনপির তৃণমূল পর্যায়ে যারা আছে তাদেরকে আমি বলবো, এই ফখরুলকে সরাতে হবে বিএনপি থেকে, না হলে বিএনপিকে ধ্বংস করে দিবে ফখরুল। এই ফখরুল বিএনপিকে ধ্বংস করে দিবে। এত বড় একটা কথা কি করে বলতে পারে বিএনপির মহাসচিব হওয়ার পরেও? সুপ্রদর্শক, এর বিরুদ্ধে কথা বলেছেন, এই কথার পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। আমরা একে একে দেখে আসবো। সর্বপ্রথম আমরা দেখবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কি বলেছেন, এরপরে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের বিষয়ে সমালোচনা করেছেন। আমরা তাদের মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। করতে চাইছিল। এই জাতিবাদী দল আওয়ামী লীগের ইতিহাস, দেশের মানুষকে শোষণের ইতিহাস, বারবার দেশের মানুষের সাথে কথা বলার ইতিহাস। 24-এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কথা বলছে। এখানে আমাদের আহত ভাইরা আছে, শহীদদের ফ্যামিলি আছে, আপনারা কি আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমার রাজনীতি করতে পারছেন? আমার রাজনীতি করতে পারছেন? যতক্ষণ সুশীলেরা, যতক্ষণ রাজনৈতিক পাল্লারা এখন আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলে, তাদেরকে প্রতিরোধ শহীদের ফ্যামিলি করবে, তাদেরকে প্রতিরোধ করবে। সর্বোপরি বলতে চাচ্ছি, এই রাষ্ট্রের জন্য আমরা রক্ত জড়িয়েছি, আমি এই দেশের পুনর্গঠনের জন্য গুলি খেয়েছি, আমরা এই দেশের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন রাষ্ট্র বিনিময়ের জন্য জীবন দিয়েছি, লড়াই করেছি। আমরা লড়াই করি নাই চাঁদাবাজদের জন্য, আমরা লড়াই করি নাই দখলদারিত্বের জন্য। এখন জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। সরকারকে অবশ্যই অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে হবে। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই উত্তরাধিকে গণবিপ্লবের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যেমন জীবন বাজি রেখে সামনে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে যারা ভবিষ্যতে আর কোনো প্রেসিডেন্ট শাসন ব্যবস্থা কায়েম হতে না পারে, আর কেউ স্বাধীনতা হয়ে উঠতে না পারে, তার জন্য আরেকটা লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াইটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যেমন লড়াই করেছি আগস্ট পর্যন্ত, আমরা লড়াই করবো আরো বছর ধরে, ততদিন পর্যন্ত আমরা, যতদিন রাত্রির মুক্তির স্বপ্ন সফল হবে, যতদিন না হুসাইনের স্বপ্ন সফল হবে। আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য একতা, আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য আরেকটি সংগ্রামে। আপনাদেরকে বলবো, এই সংবিধানকে বাতিল করার দাবি জানাচ্ছি। এই উত্তরের মঞ্চ থেকে যে সংবিধান বাংলাদেশের বারবার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, সেই সংবিধান বাতিল করে জনগণের জন্য, জনগণের পক্ষে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেরকম একটি সংবিধান লিখতে হবে। একই সাথে যে প্রেসিডেন্ট
আমার টাকায় এখনো বঙ্গভবনে বসে আছে, তাকে অবিলম্বে পদত্যাগ করে ছাত্র জনতার প্রেসিডেন্ট সেখানে বসাতে হবে। কোন খুনির প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট বঙ্গভবনে থাকতে পারবে না। ধন্যবাদ সকলকে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। ধন্যবাদ সকল। গণহত্যায় নেতৃত্ব দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সরকারি কিংবা বিরোধী দল কোনো জায়গায় স্থান দেওয়া উচিত নয়। আপনারা জানেন 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে জুলাই মাস জুড়ে এবং 5ই আগস্টের আগ পর্যন্ত কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। নিশ্চয়ই আপনারা জানেন গত 16 বছরের বিভিন্ন সময়ে যে গণহত্যাগুলো বিভিন্নভাবে চালিয়েছে তার যদি ফিরিস্তি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ শিউরে উঠবে। 5ই মের শাপলা চত্বর, তারপরে 28শে অক্টোবরের লগি বৈঠা, তারপরে আপনার 57 জন সেনা অফিসারকে হত্যা করা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে সারা দেশের মানুষদেরকে গণহত্যা করা, জুলাই বিপ্লব 2024কে কেন্দ্র করে সেখানে মানুষদেরকে হত্যা করা, প্রায় 1,500-এর অধিক মানুষ শুধু 1 মাসে হত্যা করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। এখন কেউ কেউ ভাবছেন এই শেখ হাসিনাকে আবারও জাতীয় নির্বাচনে আনা যায় কিনা এবং আগামী দিনে বাংলাদেশে নির্বাচন করার ব্যবস্থা করা যায় কিনা। আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশের মানুষ যে বিপ্লব সাধিত করেছে, যে বিপ্লব সম্পন্ন করেছে, সেই বিপ্লবের চেতনা এই নয় যে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে হবে কিংবা আওয়ামী লীগকে সরকার কিংবা বিরোধী দলে যাওয়ার স্কোপ করে দিতে হবে। আপনি নিশ্চয়ই জানেন একটি নির্বাচন স্বাধীন নির্বাচন, সেই নির্বাচনে তারাই অংশগ্রহণ করতে পারবে যারা দেশের মানুষের জন্য রাজনীতি করছে, যারা জনগণের কথা বলছে, যারা জনগণের উপরে গণহত্যা চালায়নি তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। চোখের সামনে যারা গণহত্যা চালিয়েছে, যারা নির্বিচারে মানুষদের জীবন কেড়ে নিয়েছে, যারা হাজার হাজার আমার ভাই বোন মা বোনদেরকে এখনো অসুস্থ করে রেখেছে, তারা পঙ্গু হয়েছে, কারো চোখ নেই, কারো হাত নেই, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এখন বিছনায় দিন রাত তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আর সেই সকল পরিবার যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, বাপ ভাই বোনদেরকে হারিয়েছে, আজকে তারা শহীদি পরিবার হিসাবে ধুকে ধুকে কাঁদছে। সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি দল কিংবা বিরোধী দলের আসার যে স্বপ্ন কেউ কেউ দেখাচ্ছেন, আমি মনে করি তারা বাংলাদেশের সবচেয়ে দেশদ্রোহিতার কাজটিই করছেন। দেশের মানুষের সাথে আপনি বেইমানি করছেন, আপনারা বেইমানি করছেন। বাংলাদেশে কোনো অবস্থায় এই দলটির চূড়ান্তভাবে বিচার নিষ্পত্তি হওয়া পর্যন্ত, এমনকি এই দলটিকেই চূড়ান্তভাবে আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক নাম নিশানা পর্যন্ত থাকার কথা না। কিন্তু ভাবতে অবাক লাগে, স্বাধীনতা মাত্র 2 মাস হয়নি, তার মধ্যেই কেউ কেউ ভাবছেন যে আওয়ামী লীগ নামক দলটি নির্বাচনে আসলে অসুবিধা কোথায়। হ্যাঁ, আওয়ামী লীগ নামক দলটি নির্বাচনে আসলে বিশাল সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে আপনি আওয়ামী লীগের এই সকল গণহত্যাকে তাহলে মেনে নিলেন যে গণহত্যা করার পরেও রাজনীতি করা যায়, গণহত্যা করার পরেও মানুষের সাথে তাদেরকে মিশতে দেওয়ার সুযোগ দেয়া যায় এবং সুযোগ করে দিয়ে তাদেরকে ছলে বলে কৌশলে আপনি এই মুহূর্তে বিরোধী দলের চেয়ারে বসিয়ে দেওয়ার সুযোগ করে দেয়া যায়। আর বিরোধী দলের সুযোগ করে দেয়া মানেই হচ্ছে গণহত্যাকারী একটি দল সংসদে প্রতিনিধিত্ব করবে এবং তারা বাংলাদেশের আগামী দিনে আবারও আপনার উপরে চেপে বসে অনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে সরকারি ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে এবং একটা সময় বিদেশি দেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমেই তাদেরকে ক্ষমতায় বসানো হবে। তাহলে কি হলো? যে আমার রক্তের উপরে গুলি চালালো, যে আমার শরীরের উপরে গুলি চালালো, যে আমার পরিবারের উপরে গুলি চালালো, যে আমার বাংলাদেশের মানচিত্রকে থুকে 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 গিলে খেলো, যে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করলো, তাকেই আবার আপনি আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, বাংলাদেশে আমার মনে হয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি রয়েছে। কারণ এই আওয়ামী লীগের দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে চূড়ান্তভাবে আপনারা নিষ্পত্তি করতে না পারবেন, তাদেরকে নিস্তব্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে এই ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। বাংলাদেশের আজ কঠিন পরিস্থিতি থেকে যদি সর্বাগ্রে মুক্তি পেতে হয় তাহলে সবার আগে কাজ হচ্ছে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এই দেশের সকল রাজনৈতিক দলের একটি বিষয় ঐক্যমতে পুষতে হবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, তার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না, তাদের হাতে বাংলাদেশের মানুষের রক্তকে আর কোনো অবস্থায় খুয়া যেতে দেয়া যাবে না। অতএব সেই জাতীয় সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জননেতা জনাব তারেক রহমান সাহেব
বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, ইসলামী আন্দোলনের আমির চরমনায়ের পীর সাহেব হুজুর, এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন ছোট বড়, প্রত্যেকের একটি জাতীয় ঐক্য দরকার এবং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন কি করবেন না। যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করানো হয়, যারা করবে তাদেরকে পর্যন্ত বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো একটা সুবিধা হতে পারে, ভবিষ্যতে হয়তো তাদের সাথে আপনার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু আপনি জাতির সাথে যে বড় একটা ক্ষতি করবেন সেই ক্ষতি থেকে আপনি উঠতে পারবেন না। এখন কি হতে পারে? আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, কিংবা জামাত ক্ষমতায় আসবে, কিংবা জামাত বিরোধী দল হবে। এই তো জামাত বিরোধী দল হয়েও যদি কোনো অবস্থায় তারা কোনো সময় ক্ষমতায় আসে, তাও আপনার বিরোধী দল থেকে ক্ষমতায় আসবে যারা, তারা হচ্ছে আপনাদেরই শুভাকাঙ্ক্ষী দল। কিন্তু খুনি লুটেরা যারা দেশকে ধ্বংস করেছে, মানুষকে হত্যা করেছে, তাদেরকে কোনোদিন বাংলাদেশের জমিনে রাজনীতি করার সুযোগ দিলে এই দেশে বিএনপির পরবর্তীতে 5 বছর ক্ষমতায় থাকতে না থাকতেই আপনাকে টেনে হেঁচড়ে এই আওয়ামী লীগই আবার নামিয়ে তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় বসার চেষ্টা করবে। অতএব এই দেশে কারা রাজনৈতিক অধিকার পাবে সেটা স্পষ্ট সংবিধানে রচিত করতে হবে। অধিকার তারাই পারবে যারাই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে, অধিকারের জন্য লড়াই করবে। বর্তমানে এই 2024-এর একটি গণহত্যাকে কেন্দ্র করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আওয়ামী লীগ কি এদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলে? আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের লুটেরা বাহিনী সারা বাংলাদেশের ধন সম্পদ যেভাবে লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তারপরেও তার সাথে কি মুসলেখা করে একসাথে বসে রাজনীতি করার সুযোগ আছে? তার সাথে বসে কি আপনার কোনো ধরনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার সুযোগ আছে? কোনো অবস্থায় নেই। যেই দলের নেত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে, শরমহীন লজ্জাহীন একটি দল এবং দলের নেত্রী শেখ হাসিনা, যিনি আজকের দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তারপরে নিজে আপন বাঁচো এই তরিকা গ্রহণ করে তারপরে দেশের লক্ষ কোটি জনতাকে খুনের মধ্যে নিমজ্জিত রেখে, গুলির মধ্যে, হত্যা সন্ত্রাসের মধ্যে নিমজ্জিত রেখে তিনি নিজে পালিয়ে গিয়েছেন। তার আবার রাজনীতি কিসের? তিনি এদেশ থেকে সম্পদ চুরি করেছেন, তার পরিবারের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের ধন সম্পদ চুরি করেছেন, তার আবার রাজনীতি কিসের? অতএব আসুন, সে যে দলের হোক, যে মতের হোক, যারাই আওয়ামী লীগের এই দোসরদেরকে পুনর্বাসনের জন্য কথা বলবেন, চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বাংলাদেশের আর যাই হোক, ফেসিবাদের দোসরদের রাজনীতি করার কোনো অধিকার অন্তত পক্ষে তাদের বিচার চূড়ান্তভাবে শেষ হওয়ার আগ পর্যন্ত নেই এবং দেয়া ঠিক হবে না। যারাই দিবেন তারাই জাতির মির্জাফর, যারাই দিবেন তারাই জাতির সাথে প্রহসন করবেন, প্রতারণা করবেন, বিশেষ করে ছাত্র জনতার এই বিপ্লবকে তারা কলঙ্কিত করবেন। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খুনি এই লুটেরা বাহিনীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশের আইন এবং বাংলাদেশের জাতীয় ঐক্যমত গড়ে তুলি, যাতে করে আওয়ামী লীগের কোনো ধরনের অস্তিত্ব বাংলাদেশের আগামী নির্বাচনগুলোতে না থাকে, সেই ব্যবস্থা করতে হবে সবাইকে। এখনো 2 মাসও হলো না, হাজার হাজার ছাত্রদের রক্ত এই বাংলার মাটিতে লেগে আছে, হাত পা হারিয়ে মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আর মির্জা ফখরুল সেই আওয়ামী লীগকে এখন প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে। ধিক্কার জানাই এরকমের, মানে কি বলবো, বিধ্বংসী, দেশ ধ্বংসকারী এবং এদেশের শত্রু মনে করি আমি মির্জা ফখরুলকে। সে যে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের মতন একটি ফ্যাসিস্ট দলকে বিচার না হওয়ার আগে এখন তারা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, মরিয়া হয়ে গিয়েছে। এই মির্জা ফখরুল মির্জাফরের মতো আচরণ করছে। আমি আবারও বলছি, বিএনপির উচিত এই মির্জা ফখরুলকে দল থেকে সরিয়ে দেওয়া, এদের বিএনপির উচিত, না হলে ফখরুল এই বিএনপিকে ধ্বংস করে দিবে। আমরা শুনেছি, অনেকে বলেছে যে তারেক রহমান এবং খালেদা জিয়া এই বছরগুলো যেভাবে পার করেছেন, বিদেশে থাকতে হয়েছে, খালেদা জিয়ার জেলে পৌঁছতে হয়েছে, এই বিষয়গুলোর সাথে মির্জা ফখরুলের হাত রয়েছে বলে অনেক সময় আমরা মিডিয়াতে দেখেছি। অতএব এই মির্জা ফখরুল যেভাবে কথা বলছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, অতি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমার সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।